নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে জাপান যাত্রী জীবন স্মৃতি যে পরীক্ষাটা হয়েছিল ইউনিট 8-এর। এর আগে জাপান যাত্রী পরীক্ষা হয়ে গেছে। এবার জীবন স্মৃতির যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার কোনটার কি সঠিক উত্তর হবে সেটা আপনারা দেখে নিন। জীবন স্মৃতির 22 নম্বর অধ্যায়ের নাম কি? জীবন স্মৃতির 22 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ভারতী, অর্থাৎ 1-এর সঠিক উত্তর হবে হচ্ছে ডি। 1-এর সঠিক উত্তর হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 2। তাহার কপালে যেন অদৃশ্য রাজতিলক পরানো ছিল। কার কপালে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালে। এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে বলা হয়েছে। নাম্বার 3। ছেলেবেলায় যখন ইংরেজি আমি প্রায় কিছুই জানিতাম না, তখন প্রচুর ছবিওয়ালা একখানা কি বই নিয়ে আর কি উনি পড়তেন। এর যে সঠিক উত্তর সেটা হবে অপশন ডি, ওল্ড কিউরিসিটি শপ। ওল্ড কিউরিসিটি শপ, অপশন ডি হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে এই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত ড্যাশ রচনা করেছিলেন, মানে কে রচনা করেছিলেন এবং কি রচনা করেছিলেন। তার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মেজদাদা মিলে সবে ভারত সন্তান। মেজদাদা মিলে সবে ভারত সন্তান, অপশন বি হবে এটার সঠিক উত্তর। 4 নম্বরের সঠিক উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্তবক মেলাতে বলেছে। এটার যেটা হবে বলে দিই, সঠিক উত্তর এই যে এখানে সঠিক উত্তর হবে একেরটা হবে 2, মানে অপশন বি। এবার আমি মিলিয়ে বলছি, অপশন বি হবে সঠিক উত্তর, অর্থাৎ একেরটা হবে 2, এই যে হিমালয় যাত্রা। ঠিক আছে, এটা হবে, এটা 2 নম্বর হবে। একেরটা হবে 2, 2-এরটা হবে 1 নম্বর। 1 নম্বর অপশানে কি ছিল? 1 নম্বর ছিল হচ্ছে লোকেন পালিত। আচ্ছা, তারপরের অপশান হবে হচ্ছে 4 নম্বর। 4 নম্বরে কি ছিল? 4 নম্বরে ছিল হচ্ছে আমেদাবাদ, যেখানে চাক ভরা বোলতার কথা বলা হয়েছে। এবং শেষে অর্থাৎ 4 নম্বর যেটা সেটা হবে 3, অর্থাৎ বিলাত। এই হচ্ছে মিলিয়ে সঠিক উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে বি। 5-এর সঠিক উত্তর হচ্ছে বি। নাম্বার 6। বিলাতে যখন আমি ইউনিভার্সিটি কলেজে ইংরেজি সাহিত্য ক্লাসে, তখন ড্যাশ ছিল আমার সহাধ্যায়ী বন্ধু, বয়সে সে আমার চেয়ে প্রায় বছর 4-এর ছোট ছিল। সঠিক উত্তর হবে সি, লোকেন পালিত। লোকেন পালিত হবে এর সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে তিনি বালক বলিয়া আমাকে অবজ্ঞা করিতেন না, যার কথা বলা হয়েছে। কে বালক বলে রবীন্দ্রনাথকে অবজ্ঞা করতো না? সেটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। নেক্সট হচ্ছে তোমাকে পদ্য লিখিতে হইবে, এ কথা রবীন্দ্রনাথকে যিনি বলেন, কে বলেছিলেন? এটা বলেছিল ভাগিনেয় শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ। ভাগিনেয় শ্রীযুক্ত জ্যোতিপ্রকাশ। 8-এর এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে বড় দাদার কিম্ভূত কৌতুক নাট্যের সঙ্গে যার উদ্দাম নৃত্য দেখা যাইত জোড়াসাঁকোর বাড়িতে, তিনি হলেন, তিনি কে? তিনি হচ্ছেন কিশোরী চাটুর্যে। তিনি হচ্ছেন কিশোরী চাটুর্যে। নেক্সট কি? নর্মাল স্কুল ত্যাগ করে রবীন্দ্রনাথ যে ফিরিঙ্গি স্কুলে ভর্তি হন তার নাম কি? তার নাম হচ্ছে বেঙ্গল একাডেমি, অর্থাৎ অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর। 10 নম্বরের সঠিক উত্তর অপশন ডি, বেঙ্গল একাডেমি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন কাব্য সংগ্রহ বইটির সংকলকের নাম। প্রাচীন কাব্য সংগ্রহ বইটির সংকলকের নাম কি? বিহারীলাল, আচ্ছা না না ভুল বললাম। প্রাচীন কাব্য সংগ্রহ বইটির সংকলকের নাম হচ্ছে অক্ষয়চন্দ্র সরকার ও সারদাচরণ মিত্র। অক্ষয়চন্দ্র সরকার ও সারদাচরণ মিত্র। 11-এর হচ্ছে সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে কালিদাস ও বাল্মীকির কবিত্বে তিনি মুগ্ধ ছিলেন, তিনি কে? তিনি হচ্ছেন বিহারীলাল, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর, যিনি কালিদাস এবং বাল্মীকির কবিত্বে মুগ্ধ ছিলেন। নাম্বার 13 হচ্ছে ফরাসি কাব্য সাহিত্যের
রসে তাহার বিশেষ বিলাস ছিল। কার কথা বলা হচ্ছে? এখানে কিন্তু সঠিক উত্তর হবে ডি, আশুতোষ চৌধুরী। আশুতোষ চৌধুরীর কথা বলা হচ্ছে, যার নাকি ফরাসি কাব্য সাহিত্যের রসে বিশেষ বিলাস ছিল। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, অক্ষয়চন্দ্র চৌধুরীর লিখিত কবিতা যা সেই সময় বঙ্গদর্শনে প্রশংসা লাভ করত, সেটা হচ্ছে বি উদাসিনী। বি উদাসিনী হবে সঠিক উত্তর, হবে হচ্ছে বি। আচ্ছা, নেক্সট হচ্ছে, ভগ্ন হৃদয় পড়ে কিশোর রবীন্দ্রনাথের সঙ্গে কে দেখা করতে আসেন? সঠিক উত্তর হবে ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মাণিক্যের মন্ত্রী। ত্রিপুরার মহারাজ বীরচন্দ্র মাণিক্যের মন্ত্রী দেখা করতে আসেন। নেক্সট প্রশ্নে চলে যাই। মাঘোৎসব উপলক্ষে যে গান রচনা করে রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথের থেকে 500 টাকার চেক পান, সেই গানটি কি? সেই গানটি খুব কমন একটা গান, এটা অপশন ডি হবে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে। এই গানটায় দেবেন্দ্রনাথ 500 টাকার চেক রবীন্দ্রনাথকে দিয়েছিলেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই ক্ষুদ্র অজ্ঞাত রাজ্যের আমি ছিলাম লিভিংস্টোন কোন রাজ্যের এবং কোন অধ্যায়ে রয়েছে? এটা সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ডালহৌসি এবং হিমালয় যাত্রা অধ্যায়ে কথাটা রয়েছে। তাহলে এই ক্ষুদ্র অজ্ঞাত রাজ্যের আমি ছিলাম লিভিংস্টোন, এটা হচ্ছে ডালহৌসিতে, এবং হিমালয় যাত্রা অধ্যায়ে এই কথাটা কিন্তু রয়েছে। আচ্ছা, ক্লাসগুলো ভালো লাগছে কিনা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এমনকি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, তাহলে তারাও ক্লাসগুলো দেখতে পাবে। এবং তার পাশাপাশি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে যে কোনো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। কি কি ক্লাস প্রয়োজন, ক্লাস কেমন লাগছে, এই সংক্রান্ত যাবতীয় কথা কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং প্রত্যেকটা পরীক্ষা আপনারা দিন, একটু প্লেলিস্টটা খুলে দেখুন, ইউটিউব চ্যানেলটায় গিয়ে প্লেলিস্টটা দেখুন, সেখানে দেখতে পাবেন সেই প্লেলিস্টে অনেক প্লেলিস্ট বানানো রয়েছে, সেখানে কিন্তু পরীক্ষার আলাদা প্লেলিস্ট রয়েছে, সমস্ত কিছুর বিষয়ে সাজানো রয়েছে আপনাদের জন্য, আপনারা খুলে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এছাড়া আমি বিভিন্ন কোশ্চেন প্রতিদিন পোস্ট করি, যে কোশ্চেনের আপনারা উত্তর দিতে পারেন, সেটা পোস্টে পেয়ে যাবেন। তার পাশাপাশি কোনো জব রিলেটেড যে অ্যাডগুলো থাকে, কোনো স্কুলে জব, কোনো কলেজে জব, এই সংক্রান্ত যে নিউজগুলো থাকে, সেগুলোও কিন্তু আমি অনেক সময় শর্টসে দিই, বা অনেক সময় ছোট্টখাট্টো হলে সেটা আমি পোস্ট করে দিই হচ্ছে ইউটিউবের পোস্টে গিয়ে। তাই চ্যানেলটা যদি আপনাদের কাছে সাবস্ক্রাইব করা থাকে, তাহলে যে কোনো নোটিফিকেশন কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। দয়া করে আমাকে অবশ্যই জানাবেন ক্লাসটা কিরকম লাগছে, এবং আপনাদের কমিউনিকেশনের মাধ্যমই হচ্ছে একমাত্র কমেন্ট করা, লাইক দিয়ে বোঝানো ভালো লাগছে কিনা, এবং সাবস্ক্রাইব, এর মাধ্যমেই আমি কিন্তু বুঝতে পারি, এবং তার ফলে আমি এটা বুঝতে পারি যে আপনাদের কি ক্লাস প্রয়োজন, আমি সেই বুঝে কিন্তু পরবর্তী ক্লাসগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করি, এবং সেই কথা ভেবে কতটা ইজিলি ভাবে পড়ালে আপনারা বুঝতে পারবেন সেগুলো মাথায় রেখে প্রচুর ক্লাস আমি ইতিমধ্যে করিয়ে ফেলেছি, ক্লাসগুলো দেখে নেবেন। এবং কি কি ক্লাস আমাকে করাতে হবে আপনারা চাইছেন, যেগুলো আমি পড়াই, এবং সেটা আমাকে জানাবেন, আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই আমি সেই ক্লাসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব একদম ইউটিউবের এখানে। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে, রবীন্দ্রনাথ নর্মাল স্কুলের বাৎসরিক পরীক্ষায় বাংলায় যে মাস্টারমশাইয়ের কাছে সর্বোচ্চ নম্বর পান তিনি কে? তিনি হচ্ছেন মধুসূদন বাচস্পতি, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর, মধুসূদন বাচস্পতি। পরবর্তী প্রশ্নে চলে যাই। দ্বিরেফ শব্দের অর্থ কি? দ্বিরেফ শব্দের অর্থ হচ্ছে ভ্রমর। 19 নম্বর, দ্বিরেফ শব্দের অর্থ হচ্ছে ভ্রমর। রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছিলেন যেখানে এই দ্বিরেফ শব্দটা তিনি ব্যবহার করেছিলেন, এই কথাই আমরা জানতে পারি জীবন স্মৃতিতে। আচ্ছা, ন্যাশনাল পেপার পত্রের এডিটরের নাম কি? ন্যাশনাল পেপার পত্রের এডিটরের নাম হচ্ছে নবগোপাল মিত্র, অর্থাৎ অপশন ডি, নবগোপাল মিত্র হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। রবিবার সকালে ড্যাশ মানে কার কাছে কি শিখতেন হচ্ছে রবীন্দ্রনাথ?
খুব সহজ, এটা উত্তর বোঝাই যাচ্ছে, বিষ্ণুর কাছে গান শিখতেন। সি হবে সঠিক উত্তর 21 নম্বরের, বিষ্ণুর কাছে তিনি গান শিখতেন। নেক্সট এন্ড লাস্ট প্রশ্ন হচ্ছে, শ্যামবর্ণ দোহারা বালক, মাথায় লম্বা চুল, খুলনা জেলায় তাহার বাড়ি, কার কথা বলা হয়েছে? এখানে কিন্তু চাকর শ্যামের কথা বলা হয়েছে, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর 22 নম্বরের। এই ছিল জীবন স্মৃতির পরীক্ষার সঠিক উত্তর আলোচনা। যারা যারা পরীক্ষা দিয়েছেন অনেক ধন্যবাদ। আপনারা পরীক্ষা হলে গিয়ে বুঝতে পারবেন কতটা উপকার হয় এই পরীক্ষাগুলো দিলে। আচ্ছা, আজ এ পর্যন্তই। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন আলোচনা। ধন্যবাদ সকলকে।